হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে সিকিম ট্যুরের ডে 2 এর ফার্স্ট পার্টস শেয়ার করছি। আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে এক কাপ চায় হাতে বাইরের দৃশ্য আর কি দেখবো। সকাল থেকে যা কুয়াশা ছিল, ওয়েদার খুব খারাপ। তো ব্রেকফাস্ট তো আমাদেরকে রুমেই দিয়ে যেতে বলেছিলাম, রেডি হয়ে ব্রেকফাস্টের টেবিলে আর না গিয়ে করে রুমেই করব। তো সকালে চা এক কাপ করে অলরেডি খাওয়া হয়ে গেছে। এটা আবার সেকেন্ড টাইম ব্রেকফাস্টের সাথে আমরা চা খাচ্ছি। আর ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার আর চা। তো সকালবেলা একটু টিভিতে গান চালিয়ে দিয়েছিলাম, ওই গান শুনতে শুনতে ওই দেখো দিদানো নাচছে। তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই আমরা ব্রেকফাস্টটা করে নিলাম আর রেডি হয়ে গেছি। আজকের আউটফিট ছিল এটা, কারণ আমরা আজকে নাথুলা যাচ্ছি আর নাথুলাতে শুনছিলাম খুব ঠান্ডা বরফ পাবো, তাই জন্য কিন্তু বেশি কিছু পরিনি, জিন্স একটা শার্ট আর সোয়েটার তো নিয়েছিলাম। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, গাড়িতেও চেপে গেছি। আমরা এখন ফার্স্টে যাচ্ছি নাথুলা। এই রাস্তাটা কিন্তু কাজ হচ্ছিল, তাই জন্য প্রচণ্ড জ্যাম ছিল। তো এই জ্যামটুকু পেরোতেই আধ ঘন্টা মতো লেগেছিল, বাকি রাস্তা কিন্তু ভালোই ছিল। আর তারপর একটা জায়গায় একটুখানি দাঁড়িয়েছিলাম ওয়াশরুমে যাওয়ার জন্য, আবার আমরা গাড়িতে চেপে গেছি। এখন আমরা পারমিট করিয়ে নিলাম এখান থেকে নাথুলা বাবা মন্দির আর চাঙ্গু লেক যাওয়ার জন্য। ওল্ড বাবা মন্দির এবার আমরা যাব না, আমরা নিউ বাবা মন্দিরটাই যাচ্ছি। আর ফার্স্টে তো নাথুলা। তো রাস্তার ধারে এই যে হোয়াইট কালারের ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো তো যারা যারা গেছো তারা অলরেডি জানো যে এগুলো যাদের বাড়িতে কেউ ধরো মারা যায় তাদের নামে ওই হোয়াইট কালারের ফ্ল্যাগগুলো টাঙানো হয়। আর যে কালারিংগুলো সেগুলো হচ্ছে পুজো করে ওনারা লাগায়, যারা বুদ্ধিস্ট আছে তারা লাগায়। তো রাস্তা কিন্তু খুব ভালো, আর খুব একটা বেশিক্ষণ রাস্তায় জ্যামও পাইনি বলে আমরা ওই মোটামুটি রুম থেকে 5 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা নাথুলা পৌঁছে গেছিলাম। আর এই দূর থেকে এই যে চূড়ায়, একদম পাহাড়ের চূড়ায় দেখো বরফগুলো দেখাচ্ছে, এগুলো দেখে তো আমার এক্সাইটমেন্ট লেভেলটা আরও বেড়ে যাচ্ছিলো, কারণ কি আমার আর মায়ের কিন্তু ফার্স্ট টাইম স্নো দেখা। আর যত কাছে যাচ্ছি এরকম ভর্তি ভর্তি একদম পাহাড়ে স্নো দেখে তো খুব খুশি হচ্ছিলাম। আর ভাবছিলাম মনে মনে যাতে একটু স্নোফল হয়, যাতে আমরা সেই এক্সপিরিয়েন্সটাও একবারে করতে পারি। আমরা আস্তে আস্তে কিন্তু নাথুলার দিকে এগিয়ে চলেছি। আর চাঙ্গু লেকে যাওয়ার সময় দাঁড়ায়নি, ফেরার পথে আমরা চাঙ্গু লেকে দাঁড়িয়েছিলাম। আর এখন দেখো রাস্তার দুধারে কত স্নোফল হয়েছে, কারণ কি ওখানে বললো যে আমাদের ড্রাইভার ছিল, তিনি বললেন যে তার আগের দিনই আমরা যেখানে গেছি তার আগের দিনই কিন্তু স্নোফল হয়েছে, তাই জন্য এতটা বরফ ছিল। আর তোমরা পারলে আমাকে কমেন্ট করো যে তোমাদের লাইফের ফার্স্ট স্নো তোমরা কোথায় দেখেছো। আমি তো সিকিম গিয়ে দেখলাম, আর তোমরা কোথায় কোথায় দেখেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো আমরা চলে এসেছি নাথুলাতে, আর এটাই হলো নাথুলা, ইন্ডিয়ার চীনের বর্ডার, যেটা উপরে গিয়ে আমরা দেখতে পারবো। তো মা দিদান দাদাই কেউ কিন্তু গাড়ি থেকে নামেনি, এখানে আমি একা নেমেছিলাম। তো এখানে একটা ঘটনা ঘটেছিল, আমার মারা সবাই খুব চিন্তা করছিল আমাকে নিয়ে, আমি একা যেহেতু গেছি তো কি হবে না হবে, গাড়িতে তো সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমি বলে গেছিলাম যে না ঠিক আছে আমি ঠিক মতো চলে আসবো, তাই হয়েছে। আমরা এখানে একদম উপরে চলে এসেছি, আর যা হাওয়া চলছিল ঠান্ডা, খুব একটা ঠান্ডা বলবো না, বাট ঠিক আছে, মানে ওই হাওয়াটা যখন দিচ্ছিল তখন কিন্তু একদম কনকনে ঠান্ডা, আর নাকগুলো সবার লাল লাল হয়ে যাচ্ছে, গালগুলো লাল লাল হয়ে যাচ্ছিলো। যাই হোক, ওই দিকটা হলো চীন আর এই দিকটা হলো আমাদের ইন্ডিয়া। কারা কারা তোমরা নাথুলাতে উঠতে পেরেছো এখানে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, কারণ কি আমার কয়েকটা বন্ধুরা গেছিলো, আমরা থাকাকালীনই তার 2 দিন পর ওখানে গেছিলো, বাট ওখানে কিন্তু তখন স্নোফলের জন্য ওদেরকে উপরে কেউ উঠতে দেয়নি, ওরা জাস্ট ওই নাথুলা লেখা বোর্ডটা অত দূরই ওদেরকে উঠতে দিয়েছিল। তো যাই হোক, মা তো এখানে উপর উঠতে পারেনি, তাই একটু মন খারাপ করছিল যে আমি এত কাছে গিয়ে উপরটা উঠতে পারলাম না, বাট কেউ পারতো না, খুব স্লিপারি ছিল, স্নোফল যেহেতু হয়েছে তাই জন্য উঠতে নামতে খুব কষ্ট হচ্ছিল। উপর থেকে কিন্তু চারদিকের ভিউটা খুব সুন্দর লাগছিল, চারিদিকে বরফে ঢাকা। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।